মাত্র ৭০ টাকার বিদ্যুতে চলছে ৬৫ কিলোমিটার। নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক তরুণ এমনই এক ৬ সিটের বৈদ্যুতিক গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। বৈদ্যুতিক এই গাড়িটিকে বর্তমান জ্বালানি সংকটের সাশ্রয়ী সমাধান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ও সোহেল রানার ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। একবার চার্জ দিলে ৬০ থেকে ৬৫ কিলোমিটার যায় এবং পার কিলোতে খরচ পড়ে ১ টাকারও কম। এই গাড়িটা তৈরি করতে আমার ৩ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। গ্রামের মেঠোপথ ধরে ছুটে চলতে দেখা যায় মার্সেনারি নামের এই গাড়িটিকে। গাড়িটির আবিষ্কারক নাটোরের বড়াইগ্রামের মাঝগ্রামের তরুণ কাসমিম আহমেদ ফারহান। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে নিজ উদ্যোগে মার্সেনারি নামের এই ইলেকট্রিক ক্রসওভার কার তৈরি করেছেন। গাড়িটির অন্যতম বৈশিষ্ট্য ডুয়াল পাথ 4 স্পিড গিয়ার বক্স, যা গাড়ির গতি বাড়াতে সহায়তা করে। এতে ম্যানুয়াল ট্রান্সমিশন মোড আর ডিরেক্ট ড্রাইভ মোড থাকায় বিভিন্ন পরিস্থিতিতে সহজ ও কার্যকরভাবে চালানো যায়, যা দেশে প্রচলিত ইলেকট্রিক কার থেকে আধুনিক। ফারহানের দাবি, মাত্র ৭০ টাকার বিদ্যুতে গাড়িটি ৬৫ থেকে ৭০ কিলোমিটার চলতে পারে, যা বর্তমান জ্বালানি সংকটে সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত। ভবিষ্যতে অটোমোবাইল সেক্টরে কাজ করে নিজের প্রকল্পকে আরও উন্নত করতে চান তিনি। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মার্কেটে একটা কম বাজেটের মধ্যে একটা পারফরমেন্স একটা কার তৈরি করা বা মার্কেটে একটা মডেল ছাড়া। আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার ডিজাইন করা গাড়ি। তো এই গাড়িটার ম্যাক্সিমাম পার্টস আমি নিজে তৈরি করছি এবং গাড়ির কাজ যখন শেষ হয়ে গেছে তখন আমি এটার পারফরমেন্স বৃদ্ধি করার জন্য আমি কাজ করছি। আব্বু আমাকে যে বাইক কিনে দিছিল, তো বাইকটা আমি সেল করে দিয়েছি। সেল করে ওই টাকাটা দিয়েই আর কি গাড়ির কাজ শুরু করি। এরপর আমার একটা কবুতর ফার্ম ছিল, কবুতরগুলো সব সেল করে দিছি। এরপরেও টাকা শর্ট, তারপরে আব্বুর থেকে আবার লক্ষখানিক টাকা নেওয়া হয়েছে। আমি একটা ব্যতিক্রমধর্মী একটা গিয়ার বক্স তৈরি করছি। মানে একটা গিয়ার বক্সের ভিতরে ২টা অপারেশন মোড আছে। যেমন একটা হলো ডিরেক্ট ড্রাইভ মোড, যেটা বলা যায় অনেকটা অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের মতো, এবং আরেকটা মোড হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন মোড। আপনি রাস্তাতে চলতেছেন, হঠাৎ করে যে কোনো একটা অপারেশন মোড নষ্ট হয়ে গেল, ফেল করলো, হয় ম্যানুয়াল ট্রান্সমিশন নাহলে ডিরেক্ট ড্রাইভ মোড। এই দুইটার যে কোনো একটা নষ্ট হয়ে গেলে যে কোনো একটা তো ঠিক থাকবে, ওইটা দিয়ে আপনি গাড়ি রান করে আপনি অনায়াসে যে কোনো জায়গায় যেতে পারবেন। আরেকটা বৈশিষ্ট্য হলো, এই গাড়িতে যে গিয়ারগুলো আর কি আমি ইনস্টল করছি, অ্যাসেম্বলি করছি, দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ড্রাইভার গিয়ার এবং ড্রিভেন গিয়ার অল টাইম কনস্ট্যান্ট মেশ অবস্থায় থাকে, যার কারণে দেখা যায় যে গাড়িটা চলার সময় একটু এনার্জি বেশি খরচ হলেও গাড়িটা যখন রানিং হয়ে যায় তখন এনার্জি খুব অনেকটা সেভ হয়। এই গাড়িটা তৈরি করতে আমার ৩ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একবার চার্জ দিলে ৬০ থেকে ৬৫ কিলোমিটার যায় এবং পার কিলোতে খরচ পড়ে ১ টাকারও কম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি হবে। আমি কার এবং বাইক ম্যানুফ্যাকচার করব এবং বাংলাদেশের মানুষকে আমি আমার কোম্পানিকে পরিচয় করিয়ে দিব। সরকারের কাছে প্রত্যাশা, সরকার যদি প্রথম অবস্থায় যদি আমাকে যদি ফান্ডিং দেয় কাজ শুরু করার, অথবা দীর্ঘমেয়াদী লোন দেয় বিনা সুদে, তো সেই ক্ষেত্রে আমি আমার কার্যক্রম শুরু করতে পারবো। যেহেতু আমার কোম্পানি একটা তৈরি করার ইচ্ছা আছে, সেহেতু আমি আমার কোম্পানির নাম দিয়েছি KM মোটরস, এবং এই গাড়িটার মডেলের নাম দিয়েছি আমি মার্সেনারি SU001। স্থানীয়রা বলছেন, ফারহানের তৈরি এই বৈদ্যুতিক গাড়িটি বর্তমান জ্বালানি সংকটের সময় অল্প বিদ্যুৎ খরচে চলতে সক্ষম। কম খরচে তৈরি এমন একটি গাড়ি যদি সরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে বাজারজাত করা যায়, তবে তা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। ফারহানের তৈরি ইলেকট্রিক ক্রসওভার কার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ফারহান নামে তরুণ ইঞ্জিনিয়ারের বিষয়টি আপনাদের মারফত জেনেছি। যেহেতু এটি টেকনিক্যাল বিষয় এবং এটার আসলে পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে তার দাবিগুলো সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। যদি সঠিক হয় এবং উনি যে দাবিটি করছেন, তাহলে এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি ভালো দিক। আমরা চেষ্টা করব তাকে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে যেন তিনি আরো ভালো কিছু করতে পারেন, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর।
1000 ওয়াটের মোটর 100 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করে তৈরি হয়েছে কারটি। নিজের মোটরসাইকেল রেসার কবুতরের ফার্ম বিক্রি করে এবং তার বাবার আর্থিক সাহায্য নিয়ে প্রায় 3 লাখ টাকা ব্যয়ে 1 বছর সময় নিয়ে স্থানীয় ওয়ার্কশপে নিজস্ব ডিজাইনে গাড়িটি তৈরি করেন তিনি। এ কাজে তার বাবা তাকে সকল ধরনের সহযোগিতা এবং তার মা তাকে অনুপ্রেরণা দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।